তোমরাও কি অসুবিধায় রয়েছে 2025-এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কিভাবে ডিলিট করবে? তোমরাও কি চাচ্ছ তোমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করতে কিন্তু নতুন সেটিংসের জন্য পারছো না? তো এই ভিডিওটা তোমাদেরই জন্য। তো আজ আমি বলবো কিছু সময়ের মধ্যে অর্থাৎ 2-3 মিনিটের মধ্যে কি করে সঠিক পদ্ধতিতে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবে। কারণ এই ভিডিওটা রয়েছে অনেক ইম্পর্টেন্ট, যার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটাকে পুরোপুরি দেখতে হবে। তো গাইস চলো শুরু করা যাক। আমি আছি অভিষেক, তোমরা দেখছো বুকমার্ক টেক ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক, লেটস স্টার্ট উইথ মি। সো গাইস আমরা আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে কিছুক্ষণের মধ্যেই ডিলিট করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমাদের চলে আসতে হবে আমাদের প্রোফাইলে, যে প্রোফাইল থেকে তোমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করতে চাও সেই প্রোফাইলেতেই চলে আসতে হবে। চলে আসার পর সম্পূর্ণ সহজভাবেই সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর কিন্তু তোমাদের যে পেজটা তোমাদের সামনে আসবে সেটা কিন্তু তোমাদের প্রোফাইল পেজ। এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়টি তোমাকে করতে হবে, অর্থাৎ এখানকার 3 লাইনের উপর তোমাকে এটা ক্লিক করে দিতে হবে। এখানে 3 লাইনের উপর ক্লিক করার পর কিন্তু তোমাদের কাছে অনেক অপশনস আসবে, ভয় পাওয়ার কিছু নেই। আমি বলছি পরবর্তীতে তোমরা কি করবে। এখানকার প্রথম যে অপশনটা রয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটা রয়েছে সেই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবে। অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করার পরও কিন্তু তোমাদের কাছে অনেক ধরনের অপশনস আসবে, সেখানেও ভয় পাওয়ার কিছু নেই। আমি তোমাদের কিন্তু একে একে গাইড করছি। এই অ্যাকাউন্ট সেন্টারে আসার পর কিন্তু আমাদের পার্সোনাল ডিটেলস বলে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে কিন্তু ক্লিক করে দিতে হবে। এই পার্সোনাল ডিটেলস অপশনটিতে তোমাদের পার্সোনাল ডিটেলস সব দেখাবে। আমি এখানে হাইড করে রেখেছি, তোমরা নিজেরা দেখে নেবে। এখানে আসার পর তোমাদের শেষ 3 নম্বর যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাকাউন্ট ওনারশিপ আর কন্ট্রোলে ক্লিক করলে কিন্তু তুমি ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশনের একটা অপশন পেয়ে যাবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা কোন আইডিটাকে করতে যাচ্ছি, সেই আইডিটা কিন্তু তোমরা দেখতে পারবে। সেই আইডিটাকে তোমাকে একবার সিলেক্ট করে নিতে হবে এবং এই আইডিটাকে সিলেক্ট করার পর তোমাদের কাছে দুটো অপশন আসবে, একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন আর একটা হচ্ছে অ্যাকাউন্ট ডিলিটেশন অর্থাৎ ডিলিট অ্যাকাউন্ট। তো ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট। এরপরে তোমাদের কি করতে হবে, আমি যেহেতু এটা ডিলিট করতে যাচ্ছি পার্মানেন্টলি, তাই আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবো, করে কন্টিনিউ করে দেবো। এর পরবর্তীতে কিন্তু তোমাদের একটা ইন্টারফেস শো করবো যেখানে কিন্তু তোমাদের দেখাবে তোমাদের ফলোয়ার্স কত রয়েছে, ফটোস কতগুলি রয়েছে, স্টোরিজ কি আছে, রিলস আছে, কি কি আছে সব কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। এরপর তোমরা সব চেক করার পর তোমরা কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দেবে। এই কন্টিনিউতে ক্লিক করার পর কিন্তু তোমাদের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পেজে নিয়ে আসবে। সেই পেজটা হচ্ছে রিজন কেন তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করতে চাও। তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো কেন তোমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট করতে চাও। তো গাইস তোমরা এখানে যে কোনো অপশন সিলেক্ট করবে যেটা পছন্দ হবে। তবে আমি জাস্ট এখানে এমনি করে দিয়েছি, জাস্ট নিড আ ব্রেক, আমি ইনস্টাগ্রাম থেকে ব্রেক করার জন্য ডিলিট করছি। আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। এই কন্টিনিউ অপশনে ক্লিক করার পর কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন তোমাদের কাছে আসবে যে ইয়েস ডিঅ্যাক্টিভেশন আর না হলে নো কন্টিনিউ উইথ ডিলিটেশন। অর্থাৎ তোমরা যদি ডিঅ্যাক্টিভেশন এখনও করতে চাও করতে পারো, বা যদি কন্টিনিউ ডিলিটেশন এসে রাখতে পারো। আমি এখানে কন্টিনিউ উইথ ডিলিটেশন করে দিচ্ছি। এই কন্টিনিউ উইথ ডিলিটেশন করার পর একটি খুবই গুরুত্বপূর্ণ পেজ কিন্তু তোমাদের সামনে খুলবে। এই পেজের মধ্যে তোমাদের বলা রয়েছে যদি তোমরা কোনো ইনফরমেশন বা কোনো ভালো ফটো বা কিছু স্পেশাল ফটোস তোমাদের থেকে থাকে, তোমরা কিন্তু এই ডাউনলোড ইনফো অপশনে ক্লিক করে পুরোপুরিটাকে ডাউনলোড করে নিতে পারবে। কারণ একবার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু সেই ফটোগুলো তোমরা আর কোনোদিনও ফেরত পাবে না। তো আমি এখানে আমার কোনো রকম বিষয় নেই, আমি কিন্তু এখানে ডাউনলোড অপশনে ক্লিক করছি না, ডাউনলোড ইনফোতে ক্লিক করছি না, আমি চলে যাচ্ছি এই কন্টিনিউ অপশন। তার আগে বলে দিচ্ছি এখনো তোমরা এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেটের একটা অপশন দিচ্ছে, তোমরা চাইলে করতে পারো। আচ্ছা এখানে তারপর আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। এরপরে রয়েছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ, অর্থাৎ এই প্রোফাইলটি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা রয়েছে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এই পেজটা ডিলিট দিয়ে আরেক স্টেপ এগিয়ে যাবে। আরেক স্টেপ কেন বললাম সেটা আমি পরে বলছি। তবে এই পাসওয়ার্ডটা সঠিক মতো দিয়ে তোমরা কিন্তু কন্টিনিউ পাসওয়ার্ডে ক্লিক করবে। আমি এখানে ডিলিট করবো না অ্যাকাউন্টটা, তাই জন্য পাসওয়ার্ডে ক্লিক করছি না। আচ্ছা আমি যেটা বলছিলাম যে এটাকে একটা স্টেপ কেন বলছি, কারণ এইটা ক্লিক করার পর তোমাদের কাছে একটা ফাইনাল অপশন আসবে যেখানে ওকে করে দিলে কিন্তু ডিলিটের দিকে হয়ে যাবে বা দেখাবে যে ডিলিট হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ডিলিট হবে না। অর্থাৎ অ্যাকাউন্টে কিন্তু আজ থেকে 30 দিন পর্যন্ত থেকে যাবে। অর্থাৎ আজকে যদি তুমি অ্যাকাউন্টটাকে ডিলিট করো বা তোমরা যবেই ভিডিওটা দেখছো বা সেই দিনে যদি করো তাহলে কিন্তু তোমাদের তারপরের 30 দিন পর্যন্ত যদি তোমরা কোনোভাবে সেই অ্যাকাউন্টটিকে লগ ইন করো তাহলে কিন্তু অ্যাকাউন্টটি টোটালি ডিলিট হবে না। তো যদি তোমরা ডিলিট করতে চাও তাহলে তোমাদের একটি কাজ করতে হবে, অ্যাকাউন্টটিকে 30 দিন পর্যন্ত কোনো রকমভাবে লগ ইন করা যাবে না। কারণ এই অপশনটি দেওয়া রয়েছে, কারণ যদি কোনোদিনও হ্যাকার তোমাদের অ্যাকাউন্টটিকে হ্যাক করে তাহলে কিন্তু খুব সহজেই সে ডিলিট করতে পারবে। এই অপশনটির জন্য এই সুবিধাটি দেওয়া হয়েছে। তো গাইস এই সিম্পল স্টেপগুলি ফলো করে কিন্তু তোমরা খুব সহজের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এই ধরনের টেক রিলেটেড যদি তোমাদের ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা যদি এখনই যাও, তুমি যাচ্ছ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করতে, তাহলে এখনই গিয়ে ডিলিট করে আসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হেলদি, বাই বাই।